হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা বহুদিন ধরে রিকোয়েস্ট আসে যে দিদি এই নিয়ে একটা ভিডিও বানাও, এই নিয়ে একটা ভিডিও বানাও, আমরাও জানতে চাই। তো সেটা হলো আমার শ্রীকৃষ্ণের ধুতি পরানোটা, যে আমি কিভাবে কৃষ্ণকে আমি কিভাবে ধুতি পরাই, সেই ধুতি পরানোটা পুরো ডিটেলস একটা ভিডিও। আপনারা অনেক দিন থেকেই আমাকে কমেন্ট করছেন যে আমি যখনই ড্রেস চেঞ্জ করি রাধা মাধবের, তখনই আপনারা কমেন্টটা করেন যে প্লিজ দিদি ধুতি কিভাবে পরাও সেটা একটু শেয়ার করো, কারণ আমাদেরও বাড়িতে আমাদের শ্রীকৃষ্ণকে আমরা এইভাবে ধুতি পরাতে চাই। তো সেই জন্য আপনারা কমেন্ট করেন প্রায়। তো ভাবলাম আমি যেহেতু বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমি রাধা মাধবকে পরিষ্কার করে আবার ড্রেস চেঞ্জ করব, তো ভাবলাম তাহলে একটা ধুতি পরানো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। চলুন তাহলে আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি যে আমি শ্রীকৃষ্ণকে কিভাবে ধুতিটা পরাই। এটা সম্পূর্ণ আমার নিজের স্টাইলে ধুতিটা পরানো, আমি নিজের ইচ্ছা মতো করে আমি পরাই। তো সেটা আপনাদেরকে শেয়ার করব। আপনাদের যদি ভালো লাগে আপনারাও আপনাদের শ্রীকৃষ্ণকে সেইভাবে ধুতিটা পরাতে পারেন। তো চলুন এখন আমি ঠাকুর ঘরে যাই, আপনাদেরকে দেখাই আমি কৃষ্ণকে কিভাবে ধুতিটা পরাই। চলুন এবার শুরু করি শ্রীকৃষ্ণকে ধুতি বর্ণনাটা। তো প্রথমে এরকম দুটো টুকরো নিয়ে নেবেন কাপড়ের। আপনাদের শ্রীকৃষ্ণের যতটা বড়, মানে হাইট যতটা, কৃষ্ণের হাইট যতটা, বা শ্রীকৃষ্ণের মূর্তি যত বড়, সেই রকম আইডিয়া করে আপনারা কাপড়টা নিয়ে নেবেন। চওড়াতে একটু ছোটো মতো করেই নেবেন। তারপর মাঝামাঝি করে এরকম কিছু সেফটি পিন লাগবে, বেশ কিছু সেফটি পিন লাগবে। তো মাঝামাঝি করে এরকমভাবে ধরবেন, কিন্তু পুরো দুই দিকে একদম পুরো সমান সমান হয়ে যেন কাপড়টা থাকে, দুই দিক পুরো সমান। তো এইভাবে কিন্তু কাপড়টা এইভাবে ধরবেন। আর কাপড়ের চওড়াটা একটু ছোট রাখবেন, যাতে শ্রীকৃষ্ণের চরণ দুটো বেরিয়ে থাকে। কারণ কি বলুন তো, পুজো দেওয়ার সময় তাহলে তুলসী পাতাটা একদম পুরো চরণে দিতে পারবেন। ওই জন্য ধুতিটা একটু ছোটোর মতো করেই নেবেন চওড়াতে। সেটা আপনাদের মূর্তির হাইট অনুযায়ী আপনারা সেটা দেখে নেবেন। তারপর এখানে আমি একটা সেফটি পিন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটা কুচি করে নিলাম, ঠিক আছে? যেটা বাঁ দিকের, মানে আমার বাঁ দিকের যে কাপড়টা আর শ্রীকৃষ্ণের যে ডান দিকে পড়ছে, এই কাপড়টা কিন্তু এইভাবে একটু কুচি করে নিলাম। বর্ডারটা সামনের দিকে রাখলাম, দেখতে ভালো লাগবে। তো বর্ডারটা সামনের দিকে রেখে এইভাবে কিন্তু পায়ের মধ্যেখানে আমি কুচিটাকে ভরে বের করে পিছন দিকে এইভাবে কিন্তু আমি এখানে একটা সেফটি পিন লাগিয়ে দেবো। দেখুন একদম পারফেক্ট যেমন ধুতি পরে সেরকম হয়নি, কুচিটা সুন্দর দাঁড়িয়েছে। তো এখানে একটা এরকমভাবে সেফটি পিন দিয়ে দিতে হবে। পিছনটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে। এবার এলাম সামনের দিকে। তো বাঁ দিকের যে কাপড়টা ছিল সেটা সেট হয়ে গেছে। এবার এলাম ডান দিকের কাপড়টায়। এখানেও আমি কুচিটা করে নিলাম, ছোট্ট ছোট্ট করে কুচি করে নিলাম। কুচিটা আমি আগে থেকে করে একটু টিপে রেখেছিলাম, কারণ কুচিটা যেহেতু ভালো দাঁড়াবে আর আপনাদেরকে দেখাতে পারবো সেই জন্য। তো এটা কিন্তু আমি শ্রীকৃষ্ণের। এবার ডান দিকের যে কাপড়টা সেটা কুচি করে নিয়ে পায়ের মধ্যেখানে ভরে দিলাম। দেখুন কোন পাটা দিয়ে আমি ঢোকালাম, সেই পাটা দিয়ে ঢুকিয়ে কিন্তু ওপরের সামনের দিকে কিন্তু আমি তুলে দিলাম। এবার সামনের দিকে আমি একটা ছোট্ট মতো দড়ি এখানে আমি বেঁধে দিলাম। এখানে কোমর বন্ধনীও দিতে পারেন, ভালো লাগবে দেখতে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি শুধুমাত্র সিম্পল সাধারণ প্রসেসে দেখাচ্ছি। তো এখানে একটা কোমর বন্ধনী দিতে পারেন, বা এখানে একটা সাইড দিকে মানে আর একটা কাপড় নিয়ে একটু বেঁধে দিতে পারেন, সেটাও ভালো লাগে। এবার আসি আর একটা যে টুকরোটা নিয়েছিলাম, সেটাও কিন্তু বর্ডারটা সামনের দিক করে নিয়ে একদম ছোট্ট করে প্লিট করে একদম কিন্তু আমি এইভাবে উপরের দিকে কিন্তু আমি কোনো কিছু জামা টামা কিছুই পরাইনি, ওপর দিকটা পুরো খালি, যেহেতু এখন গরম। তো এরকমভাবে একটা দিতে পারেন, এইভাবে ওড়নাটাকে মানে এই হাতের মধ্যেখানে দিয়ে এরকমভাবে দিতে পারেন। আর একটা স্টাইল হচ্ছে এইভাবে দিয়ে ওই হাতের মধ্যে দিয়ে এইভাবে ভরে দিয়ে তারপরে কিন্তু ওড়নাটাকে একটা সেফটি পিন দিয়ে সাইডে কিন্তু লাগিয়ে দিতে হবে। তাহলে কি হয়, দুই দিকে ওড়নাটা যেমন দুই দিকে খোলামেলা থাকে, সেটা দেখতে ভালো লাগে পুরো এইভাবে। তো এই জায়গাতে এখানে একটা কিন্তু সেফটি পিন লাগিয়ে দিতে হবে, মানে শ্রীকৃষ্ণের বাঁ দিকে পড়ছে আর আমার হিসাবে ডান দিকে, এদিকে এটা লাগিয়ে দিলাম। আর বাকি পাশের যে ওড়নাটা আছে সেটার সেফটি পিন দেওয়ার দরকার নেই, সেটাকে এইভাবে সাইডে এইভাবে দিয়ে দিলেই কিন্তু হয়ে গেল মোটামুটি আমার ধুতি পরানো। পুরো একদম পারফেক্ট হয়ে কিন্তু ধুতিটা পরানো হয়েছে। এটা সম্পূর্ণ আমার নিজের স্টাইলে আমি ধুতিটা পরালাম, নিজের মনের মতো করে আমি পরিয়েছি। একদিন পরাতে পরাতে হঠাৎ করে এরকম আমার মনের মধ্যে চিন্তাভাবনাটা এসেছিলো, তখন থেকে আমি এরকমভাবে ধুতিটা পরাই আর কি। তো কেমন লাগলো বলুন তো? খুবই সিম্পল সাধারণভাবে, আর খুবই সহজ। কিন্তু দেখে হয়তো মনে হয় অনেকটা কঠিন, কিন্তু কঠিন নয়। কত তাড়াতাড়ি হয়ে গেল বলুন তো পরানোটা, আর কত সুন্দর হয়েছে বলুন তো। একদম পুরো মানে যেমন ধুতি পরে সবাই সেই ধরনেরই
ধুতিটা একদম পরানো হয়েছে, দেখে একদম সুন্দর লাগছে। তারপর আমি চুলটা পরিয়ে দিলাম আর মুকুটটা জাস্ট পরিয়ে দিলাম, দেখুন কেমন লাগছে। এরপর আপনারা নিজেদের মতো সাত শৃঙ্গার এবার বাকিটা করতে পারেন। আমি কিন্তু আর কিছু পরালাম না, আমি শুধু ধুতিটা পরানোর কিভাবে হয় সেটা দেখানোর জন্যই আমি আর কিছু পরালাম না। আমি কিন্তু সবটা দেখিয়ে দিলাম, একদম সামনের দিক পিছন দিক পুরোটাই কিন্তু আমি একদম সুন্দরভাবে দেখিয়ে দিলাম। তবে এই ড্রেসটা আমি এবার খুলে দেবো, এরপর অন্য ড্রেস আমি পরাবো। আমার শ্রীকৃষ্ণ কিন্তু পরিষ্কার করাও হয়ে গেছে, দেখুন আমার শ্রীকৃষ্ণ একদম পুরো চকচক করছে না। আমি পরিষ্কারও করে নিয়েছি রাধারানীকে, কৃষ্ণকে। আমি শুধু ধুতি পরানোটা দেখালাম আলাদাভাবে। আপনারা বহুদিন ধরে কমেন্ট করছিলেন যে দিদিভাই কৃষ্ণের ধুতি পরানোটা একটু ডিটেলসই শেয়ার করো, তো সেই জন্য আজকে আমি ডিটেলসই শেয়ার করলাম। খুবই সহজ, আপনারাও ইজিলি বাড়িতে পরাতে পারেন। ভিডিওটা একটু ফলো করবেন ভালো করে। তো কেমন লাগলো আজকে শ্রীকৃষ্ণের ধুতি পরানোর ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আশা করব খুব ভালোই লাগবে, আর একটু শেয়ার করবেন প্লিজ, এই ভিডিওটা একটু শেয়ার করবেন। তো চলুন তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।